শুধুমাত্র একটা ডিম দিয়ে নরম তুলতুলে তালের স্পঞ্জি কেক আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। এই কেকটি বানাতে যতটা সহজ, খেতেও অনেক মজার, খুব সহজেই তৈরি করা যায়। তো চলুন কিভাবে তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই। প্রথমে শুকনো উপকরণ চেলে নিচ্ছি। তার জন্য 1 কাপ ময়দা নিয়ে নিলাম, তারপর 1 চা চামচ বেকিং পাউডার আর স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে আমি 10 টাকা দামের একটা গুঁড়া দুধের প্যাকেট। আপনারা চাইলে 2 টেবিল চামচ গুঁড়া দুধ এখানে দিতে পারেন। খুব ভালো করে চেলে নিলাম। এখন এক সাইডে আমি রেখে দেব, তার আগে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এক সাইডে রেখে দিলাম, আর একটা বাটি নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছি একটা ডিম। ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই আগে আধা ঘন্টা আগে বের করে নেবেন। তারপরে হাফ কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশ করে দিতে পারবেন। খুব ভালো করে 3-4 মিনিট ডিম আর চিনিটা মিশিয়ে নিতে হবে। চিনিটা গলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন চিনিটা যেন খুব ভালো মতো গলে যায়, তা না হলে কিন্তু কেকের ভিতরে নরম ভেজা ভাব থাকবে, কেকটা ফুলবে না। এখন দিয়ে দিলাম 1/3 কাপ তেল, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর উপরে কিন্তু চিনিটা যদি উঠে যায় সেক্ষেত্রে একটু খুব ভালো করে আপনারা চিনিটা নিচে নামিয়ে দেবেন, দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নেবেন। তারপর এখানে আমি ঘন তালের রস দিয়ে দিলাম হাফ কাপ, দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে এগুলোকে মিশিয়ে নিতে হবে। তো আমার খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এখন যে শুকনো উপকরণ চেলে রেখেছিলাম সেইগুলো এখানে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানোর পরে দেখবেন যে এটা একটু ঘন হয়ে গিয়েছে। তার জন্য এখানে আমরা হাফ কাপ দুধ ব্যবহার করব। তো এখানে আমি হাফ কাপ দুধ নিয়েছি। দুধটা কিন্তু একবারে দিচ্ছি না, একটু একটু করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমি যে পরিমাণের এখানে সব কিছু দিয়েছি তার জন্য এখানে আমার হাফ কাপ লিকুইড দুধ লেগেছে। তো আপনারা যদি আমি যে পরিমাণে নিয়েছি সব কিছু নেন তাহলে আপনাদের এই কেকের ব্যাটারটাও কিন্তু একদম পারফেক্ট হবে। তো খুব ভালো করে একটু একটু করে দুধ দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। তো পুরাই হাফ কাপ দুধই এখানে আমি দিয়ে দিয়েছি। এখানে একটা ডিম, হাফ কাপ ঘন তালের রস আর হাফ কাপ দুধ দিলেই কিন্তু একদম পারফেক্ট ব্যাটার হয়ে যাবে। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর যে বাটিতে আমরা কেকটা তৈরি করব সেই বাটির ভিতরে এখন একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তারপরে একটু একটু করে এর ভিতরে আমি কেকের ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি। বাটিটা কিন্তু ভরে ভরে দেওয়া যাবে না, একটু খালি রেখেই দেবেন। তো এভাবে করে আমি ব্যাটারটা দিয়ে নিচ্ছি। এখন এর উপরে আমি একটু টুটি ফ্রুটি আর কিশমিশ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা দিতেও পারেন, চাইলে স্কিপ করতে পারেন। সবগুলো দিয়ে নিয়েছি। আর আগে থেকে চুলার পরে একটি কড়াই দিয়ে আমি গরম করে নিয়েছি। তারপর একটা কাগজ দিয়ে দিলাম, একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। চাইলে কাগজটা না দিলেও চলবে। এখন এই যে কেকের বাটিগুলো বসিয়ে দিয়ে আমি 30 মিনিটের জন্য লোড থেকে সামান্য একটু আঁচ দিয়ে এটাকে বসিয়ে রাখবো। 30 মিনিট পরে ফিরে আসলাম। আমার কেকটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন একদম কাঠিটা ক্লিন এসেছে, একটুও লেগে নেই গায়ে। তো এখন আমি এই যে নামিয়ে নিলাম। আর যে ব্যাটারটা ছিল সেটা দিয়েও কিন্তু আলাদা করে আরেকটা আমি কেক বানিয়ে নিয়েছি। তো এই যে এই কেকটা আমি আলাদা করে বানিয়ে রেখেছিলাম যে ব্যাটারটা বেঁচে ছিল। তো দেখতেই পাচ্ছেন কেকটা কতটা নরম তুলতুলে। তো এভাবে সব কেকগুলো আমি উঠিয়ে নেব। একটু ঠান্ডা করে উঠিয়ে নেবেন, খুব সহজেই উঠে আসবে। দেখুন কত সুন্দর হয়েছে। তো সবগুলো কেকই কিন্তু আমি এই যে বের করে নিয়েছি, আর কত সুন্দর হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।